আর্জেন্টিনা নাকি ফিফারে কিনে নিছে। 1930 সাল থেকে ব্রাজিল ফুটবল খেলে, ফুটবল বিশ্বকাপ এরপর থেকে কখনোই বাদ পড়ে নাই ব্রাজিল। তবুও আর্জেন্টিনা ফিফাকে কিনে নিছে। যেখানে পেলে ওয়ার্ল্ড কাপ পাইছে 3টা, মেসি ওয়ার্ল্ড কাপ পাইছে মাত্র 1টা। সেখানে নাকি ফিফাকে মেসি কিনে নিছে। যেখানে আর্জেন্টিনার অর্থনৈতিক অবস্থা থেকে ব্রাজিলের অর্থনৈতিক অবস্থা 5 গুণ ভালো, সেখানে আর্জেন্টিনা ফিফাকে কিনে নিছে। আসলে বিষয়টা যে এতটা হাস্যকর, আসলে কি বলবো, সিজনাল ফ্যানদের বলতেছি, না বুঝে কথা বলার দরকার নেই, ঠিক আছে। ব্রাজিলের সবাই তো তারকা, বেনস্টিমো অনেক ভারী, বেনস্টিমো ওয়ার্ল্ড কাপ নেওয়ার ক্ষমতা রাখে। তো এত স্টার প্লেয়ারদের আর ফিফা স্টার প্লেয়ারদেরকে সবসময় একটু অ্যাডভান্টেজ দেয়, সেটা আগে থেকেই। তাই এত স্টার থাকে তো তাদেরকে হেল্প করলো না, তাদেরকে কিছু করলো না, এটা আসলে হুদাই। আর্জেন্টিনা ফ্যানরা কখনো আসলে কারো ওই খুঁত টুত বা এরকমভাবে কারো উদযাপন নষ্ট করার জন্য এই সমস্ত কথাবার্তা বলে না। আর্জেন্টিনার বিপক্ষে যারা আছে তারা বলে, এই জন্য তাদের কাছে আসলে অনেক কিছু মনে হতেই পারে। তবু এই আর্জেন্টিনার ফ্যানরাগুলো গোনায় ধরে না। আসলে কাদেরকে গোনায় ধরবে? ফ্রান্সকে গোনায় ধরবে, যারা 18 চ্যাম্পিয়ন। আর তারপর জার্মানিকে গোনায় ধরবে, যারা আসলে 14 চ্যাম্পিয়ন। স্পেনকে গোনায় ধরতে পারে, যারা আসলে আপনার 10-এর চ্যাম্পিয়ন। আশেপাশে যারা আছে তাদেরকে ধরতে পারবে। ক্রোয়েশিয়াকে ধরতে পারে, যারা ফাইনাল খেলেছে আপনার 18 সালে। এইরকম দলগুলোকে গোনায় ধরা যাবে। এমন কোনো দল আছে যারা আসলে 20-22 বছরে কোনো ফাইনালে তো মুখ দেখে নাই। সেই সমস্ত দলের কথাবার্তা শুনে যদি মন খারাপ হয়, তাহলে আসলে এটা মানা যায় না। এটা আসলে আমরা মন খারাপ করি না। সো ভালো থাকবেন। ফাইনালে দেখা হচ্ছে মনে হয় ফ্রান্সের সাথে। তো সবাই তখন ফ্রান্সকে সাপোর্ট করেন। গুড বাই।